পশ্চিমবঙ্গের যে বিজেপি বিরোধী রাজনীতি তার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টরই না। ককরোচ জনতা পার্টি যে রাজনৈতিক দাগ তৈরি করতে পেরেছে ঋতব্রত সেটাও না। বিধানসভায় বিজেপি পোষিত বিরোধী দল, বিজেপি ঠিক করে দিয়েছে কারা বিরোধী দল হবে, সবে তাতে কিছু লাভ হবে না। ঋতব্রতর সঙ্গে যে 58 জন গিয়েছেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তারা বলতে পারবেন না তাদের রাজনৈতিক আদর্শ কী। পশ্চিমবঙ্গের পালাবদল, আমাদের প্রাক্তন রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কিন্তু একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে। কি হচ্ছে পুরো রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দাদা নমস্কার। প্রথমেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী রাজনীতির পরিসরে যেটা হচ্ছে, আমি বলবো এটা বিজেপির তো একটা শিন্ডে পলিটিক্স হয়, সেটা হচ্ছে বিধানসভায়, সেটা হয়েছে 58 জনকে দিয়ে একটা নতুন পরিষদীয় দল তৈরি হয়েছে। রাজ্যসভা এবং লোকসভা ভাঙার চেষ্টা হচ্ছিল, কিন্তু রাজ্যসভা বোধহয় ভাঙতে পারছে না। রাজ্যসভায় একমাত্র যিনি বিদ্রোহী সাংসদ শুভেন্দু শেখর রায়, তিনি ইস্তফা দিয়েছেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন 13 জন। আমার যতদূর আমি খবর পেয়েছি তৃণমূলের সঙ্গে 11 জনই আছেন, হয়তো আরও একজন সাংসদ ইস্তফা দেবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 11 জন আছে। লোকসভাতেও 2/3 সমর্থন বিজেপির জোগাড় করা দরকার ছিল, মানে তৃণমূলের 29 জনের মধ্যে 20 জনের সমর্থন, সেটাও বোধহয় বিজেপি জোগাড় করতে পারছে না। 14 জনের মতো জোগাড় হয়েছে, তার মানে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই দল মানে পরিষদীয় দল থাকছে। আমি মনে করি যে প্রথম কথাই পরিষদীয় দল ভাঙলে খুব একটা কাজের কাজ হয় না, বরঞ্চ পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে চলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তো কেউ রাজনীতি করবেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কেউ ভোটেও জিতে আসতে পারবেন না। যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে একটা সরকার পক্ষ আছে আর একটা সরকার পোষিত বা বিজেপি পোষিত তৃণমূল আছে, কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে 40.57% ভোট আছে, সেই 40.57% ভোটে কোনো ঘাটতি হবে না। বরং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দল, এই যে নব তৃণমূল, তাহলে এটা বিজেপির দল বলতে চাইছো? এটা বিজেপির পোষিত দল। আর ঋতব্রত আসল তৃণমূল, এটা যদি উনি নিজের বাড়িতে গিয়েও বলেন, বাড়ির লোকও বিশ্বাস করবে না। ঋতব্রতর সম্পর্কে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু ওনার কোনো পলিটিক্যাল ক্রেডিবিলিটি নেই। পলিটিক্স তো একটা ক্রেডিবিলিটির উপর দাঁড়ায়। দেখুন, শিন্ডে মডেলের একটা সুবিধে বা অসুবিধে হচ্ছে যে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে যিনি, তিনি শিবসেনার রাজনীতির সঙ্গে 50 বছরের বেশি জড়িত ছিলেন, এবং তিনি যে পয়েন্টটা তুলেছিলেন সেই পয়েন্টটা তার মতো করে একটা ভ্যালিডিটি ছিল। অর্থাৎ শিবসেনা তো চিরকাল হিন্দুত্ববাদী রাজনীতি করে, তারা কি করে কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করছে, সেটা একটা রাজনৈতিক ভিত্তি আছে। কিন্তু ঋতব্রতর সঙ্গে যে 58 জন গিয়েছেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তারা বলতে পারবেন না তাদের রাজনৈতিক আদর্শ কী। আর তারা ঠিক করে দেওয়ার কে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপদেষ্টা হবেন কি উপদেষ্টা হবেন, আমি আপনাকে এটুকু দৃঢ় নিশ্চিত করে বলতে পারি, পশ্চিমবঙ্গের যে বিজেপি বিরোধী রাজনীতি তার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টরই না। ককরোচ জনতা পার্টি যে রাজনৈতিক দাগ তৈরি করতে পেরেছে ঋতব্রত সেটাও না। এটা একটা বিধানসভায় বিজেপি পোষিত বিরোধী দল, বিজেপি ঠিক করে দিয়েছে কারা বিরোধী দল হবে, সবে তাতে কিছু লাভ হবে না। আপনি দেখবেন ইতিমধ্যে বিজেপির তাত্ত্বিকরাও বলতে শুরু করেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে এই ঋতব্রতর দল থেকে বিধায়করা ফেরত চলে যাবেন, ফলে এতে কোনো লাভ হবে না। এটা দাদা করার কারণটা কি? মানে যদি বিজেপিও করে থাকে, এই যে এটা করা হলো, তৃণমূলকে আরও ভাঙা হলো, এটা করার বিজেপির মূল লক্ষ্য কী হতে পারে? দেখুন, দুটো মূল লক্ষ্য। এক হচ্ছে যে বিজেপি মডেলটায় বিশ্বাস করে, আর দ্বিতীয় কথা, বিজেপির মধ্যেও নিশ্চয়ই এমন কোনো অন্তর্দ্বন্দ্ব আছে যে কেউ মনে করেছেন যে যদি তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে বাইরে একটা 60টার ব্লক রেডি রাখি, তার নিজের সমর্থক 100 জন আর এই বাইরের 60 জনকে নিয়ে তিনি সরকার চালাবেন। তিনি হয়তো ভেবেছেন, কিন্তু আমার মনে হয় না যে এটাতে কোনো লাভ হয়েছে। বিজেপির কাছে তো 208 জন বিধায়ক ছিলই, 60 জনকে ভেঙে কী লাভ হলো? বিজেপির মানে সামগ্রিকভাবে সর্বভারতীয় বিজেপির বিধায়ক দরকার নেই, তাদের এমপি দরকার, যেটা দিল্লিতে ভাঙার চেষ্টা করা হচ্ছিল। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে
যে মানে 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 আপনি দলবদলের খেলায় আপনি কাউকে ভাঙাতে পারেন, কিন্তু আপনি তার ভোট ব্যাঙ্কে নিয়ে আসতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ মালদায় প্রায় গোটা কংগ্রেসকে নিজের দলে নিয়ে এসেছিলেন, কিন্তু তাতে কি কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কমেছিল? কংগ্রেস নিজের ভোট ব্যাঙ্ক মুর্শিদাবাদ মালদায় ধরে রেখেছিল। মালদা থেকে কংগ্রেসের সাংসদ আছেন, এবারও বিধানসভায় 2জন বিধায়ক কংগ্রেসে জিতেছেন। ওটা হয় না। এই ভুলটা করলে বিজেপির নিজের রাজনীতির ভুল হবে। পরবর্তী বিধানসভা অনেক দেরি, বলা যাচ্ছে না কি হবে, তবে তাও আগাম তোমাকে একটা প্রশ্ন। পরবর্তী বিধানসভা অবধি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টিকে থাকবেন না। ঋতব্রত 2টি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। ঋতব্রত কখন এই দল থেকেও বহিষ্কৃত হন সেটার জন্য অপেক্ষায় থাকুন। আর একটা প্রশ্ন রাখবো যে কি মনে হচ্ছে তাহলে কি পরবর্তী বিধানসভা যখনই আসুক না কেন প্রধান বিরোধী দল কোনটা হতে পারে? সিপিআইএম, কংগ্রেস না তৃণমূল? দেখুন, তার সেটা পুরোটা ডিপেন্ড করবে 2029-এ লোকসভা নির্বাচনের ফলাফল কী হয়। যদি লোকসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে লড়ে বা সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট লড়ে, তাহলে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী পক্ষ ইন্ডিয়া জোটই থাকবে। মানে বিরোধিতার রাশটা মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের হাতেই থাকবে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রভাব ফেলার কোনো সুযোগ নেই। যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলিতে থেকে শুরু করে এবং বিভিন্ন তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে যেভাবে তাদেরকে আটক করা হচ্ছে, তারপরেও কি তৃণমূল একটুও কি ভারী হতে পারবে নাকি একদম? মানে কাউন্সিলরদের দিয়ে তো ভোট হয় না। মানে কাউন্সিলররা অবশ্যই এলাকার জনপ্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুবিধে বা অসুবিধে হচ্ছে ভোট ব্যাঙ্কটা ওনার কাছে। উনি যতক্ষণ বেঁচে আছেন, উনি যতক্ষণ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আছেন, ততক্ষণ ভোট ওনার কাছে। উনি যদি বাড়ি থেকে না বেরোন, উনি যদি আটকে যান, তাহলে ভোট অন্য কারোর দিকে যেতে পারে। কিন্তু এখন অবধি আমরা দেখছি উনি লড়ছেন, উনি রাস্তায় বেরোচ্ছেন, ধর্নায় বসছেন, মনীষীদের মূর্তিতে মালা দিতে রাজাবাজার পৌঁছে যাচ্ছেন, আজকে দিল্লি গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি অ্যাক্টিভ থাকলে ওনার ভোট ব্যাঙ্ক ওনার কাছেই থাকবে। বাম কি হতে পারে বলে মনে হচ্ছে? বামেরা খুব চেষ্টা করছে, বামেরা হকারের এতে আন্দোলন করছে, কিন্তু বামেদের যে স্লোগান বা যে রাজনীতি সেটার তো এই মুহূর্তে করে টেকার নেই। ফলে বামেদেরকে কংগ্রেসের সঙ্গেই জোটে থাকতে হবে। মানে কংগ্রেসের সঙ্গে জোট, মানে কংগ্রেস, তৃণমূল আর লেফট। দেখুন, ইন্ডিয়া জোট সামগ্রিকভাবে এক হওয়া উচিত। সেটা হতে পারবে কিনা সেটা দেখার। রাজ্যেও সেম। রাজ্য